তোমার আতশবাজির আওয়াজের কারণে বৃদ্ধ মানুষের বুকটা কেঁপে উঠছে। তোমার আতশবাজি, তোমার পটকা ফোটানোর যে বিকট শব্দ, যে আওয়াজ, এই আওয়াজে একটা শিশু লাফিয়ে উঠছে ঘুম থেকে। একজন বয়োবৃদ্ধ মানুষ আছে, মা বাবা আছে যারা অসুস্থ, অনেক হার্টের রোগী আছে, অনেক প্রেগনেন্ট মহিলা আছে। তোমাদের কি একটু হৃদয় পড়ে না তাদের জন্য? একটু কষ্ট লাগে না? একটু মায়া লাগে না? এই তোমার আমার এই অত্যাচারের কারণে পাখিগুলো নীড়ে শান্তিতে ঘুমাতে পারে না। আচ্ছা একটু ভাবো তো প্রিয় ভাই, প্রিয় যুবক বন্ধু, একটু ভাবো তো, তোমার এই টাকাটা, যে টাকায় কিনা তুমি আতশবাজি করে উড়িয়ে দিলে, যে টাকাটা আগুন দিয়ে তুমি শেষ করে দিলে 31 নাইটকে স্বাগত জানাতে গিয়ে, তুমি চাইলে পারতে না? যারা পথশিশু, যারা শীতের সাথে এত তীব্র ঠান্ডায় যারা জীবনযাপন করছে কত কষ্ট করে, তুমি চাইলে পারতে না ওই টাকা দিয়ে একটা শীতের কাপড় তার গায়ে জড়িয়ে দিতে? তুমি চাইলে পারতে না একজন বৃদ্ধা মাকে একটা শীতের চাদর কিনে দিতে? তুমি চাইলে কি পারতে না ওই বৃদ্ধ বাবাটা যার কিনা চুল আর দাড়ি পেকে গিয়েছে, ওই লোকটাকে কিছু করে দিতে, দুটা জামা কিনে দিতে পারতে তো? কিন্তু কেন? আল্লাহ তো আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছে, আমরা এই বিবেক বুদ্ধিটা কেন শুধু একদিকেই কাজে লাগাই? কেন আমরা ভালো দিকে কাজে লাগাতে পারছি না? এই জন্যই দুঃখে কষ্টে বলতে হয়, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে পাঠিয়েছেন, কিন্তু আমরা কি পেরেছি ওই শ্রেষ্ঠত্ব রক্ষা করতে? পারিনি। আমাদের এই আচরণে মনে হয় আমরা যেন পশুর চেয়ে অধম, আমরা যেন বোকার চেয়েও বোকা, আমরা যেন নির্বোধের চেয়েও নির্বোধ।